সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি একজন সিসিভুক্ত এসএসসি ভোকেশনালের ট্রেড ইনস্ট্রাক্টর এবং এখনও পর্যন্ত বর্তমানে কর্ম বা নিয়োজিত রয়েছি। তো বদলি ব্যবস্থা যে পর্যন্ত চালু না হবে সে পর্যন্ত আমি ইটনা উপজেলায় যে ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা রয়েছে এসি ভোকেশনাল শাখা, সেখানেই রয়েছি। তো আজকে আলোচনা পর্ব বা আলোচ্য বিষয় হলো 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টরদের সার্কুলারে আবেদন করা নিয়ে কিছু কথা। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক্যালে পড়াশোনা করতেছেন বা ভবিষ্যতে কারিগরি শিক্ষায় পড়াশোনা করবেন এবং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছেন এবং যারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংও পাস করেছেন তাদের মধ্য থেকেও কিন্তু ট্রেড ইনস্ট্রাক্টর পদে আপনারা আবেদন করতে পারবেন। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী বা পলিটেকনিক থেকে 3 বা 4 বছর কোর্সে পাসধারীরা কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করতে পারবে। তো তারা কোথায় আবেদন করবে? তারা আবেদন করবে স্কুল 2 পর্যায়ে। অর্থাৎ আপনি যদি পলিটেকনিক থেকে পাশ করেন, আপনি 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে স্কুল 2 পর্যায়ে আবেদন করবেন। অর্থাৎ স্কুল 2 পর্যায়ে আপনি যখন www.ntrca.gov.bd তে যখন যাওয়ার পরে আপনি স্কুল 2 সিলেক্ট করবেন। স্কুল 2 সিলেক্ট করার পরে ওইখানে পদ দেখবেন ট্রেড ইনস্ট্রাক্টর। আপনি যে কোনো পলিটেকনিক থেকে পাশ করেন না কেন এবং যে বিষয়ে পরীক্ষা দেন না কেন, আপনার পদের নাম থাকবে স্কুল 2 পর্যায়ে এবং পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর। তো ট্রেড ইনস্ট্রাক্টর দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত, যেমন আপনি যদি ইলেকট্রিক্যাল ট্রেড হন তাহলে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, আপনি যদি সিভিল হন তাহলে দেখা যাবে পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে আপনি আবেদন করতে পারবেন, অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও আবেদন করতে পারবেন। তারপরে মেকানিক্যাল হলে জেনারেল মেকানিক্স, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন হলে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, তারপর জেনারেল ইলেকট্রনিক্সে পাস করলে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কসকে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ স্কুল 2 পর্যায়ে এসএসসি ভোকেশনালে প্রায় 21টি ট্রেড রয়েছে। অর্থাৎ পলিটেকনিক্যালের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে 21টি ট্রেডে আপনারা শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। যারা টেক্সটাইল থেকে পাস করেছেন তারা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকে আপনারা করতে পারবেন, ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারবেন 19তম শিক্ষক নিবন্ধনে। কারণ ওইখানে ড্রেস মেকিং লেখা থাকবে, নইলে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক লেখা থাকবে। এখন আরেকটি বিষয় বলে দিই, ট্রেড ইনস্ট্রাক্টরদের 17তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত ক্রমিক নং একই ছিল, অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কিন্তু যখন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হলো তখন তাদের সার্কুলারে বলা ছিল যে 52 নং এবং 53 নং, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনে চাকরি, আরেকটি হলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা ডিটিইতে। এখন 52 এবং 53-র ভিতরে 52 ভুক্ত প্রতিষ্ঠানে রয়েছে, 52 ভুক্ত যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, সেখানে টেট রয়েছে 10টি, অর্থাৎ সেসিভুক্ত 10টি টেট। আপনারা সবাই জানেন যে 2020 সালে দেশে কারিগরি শিক্ষার প্রসার এবং সম্প্রসারণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সংযুক্ত 570টি হাই স্কুল এবং প্রায় 40 বা 50টির উপরে মাদ্রাসাতে এসএসসি ভোকেশনাল কোর্স চালু হয়েছে, যেটা সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল বলা হয়। সারা বাংলাদেশে 2020 সালে 630টি এসএসসি ভোকেশনাল খোলা হয়। আর এই 630টি এসএসসি ভোকেশনাল আপনার হলো 52 নং ক্রমিক। আর বাংলাদেশে যে আরও যে টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, যেমন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ যেগুলো কারিগরি শিক্ষা বোর্ড থেকে বেতন হয়, সেগুলো হলো কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান। এখন আপনাকে যেগুলো হাই স্কুল এবং মাদ্রাসা থেকে বেতন দিবে সেটি হলো 52 নং ক্রমিকে। এখন আপনি যদি চান 52 নং ক্রমিকে আবেদন করতে পারবেন, আর যদি বলেন যে না আমি 52তে করবো না, 53 নং ক্রমিকে আমি আবেদন করব, তাহলে আপনি 53 নং ক্রমিকে আবেদন করতে পারবেন। এখন 18তম শিক্ষক নিবন্ধনে 2টি আলাদা মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। অনেকে হয়তো এই হিসেবে বলতে পারছেন যে যেহেতু আমি
52 নং ক্রমিকে দিয়ে পাশ করছি, তাহলে আমি কি কারিগরি যে প্রতিষ্ঠানগুলো যেগুলো বেতন দেয় সেখানে আবেদন করতে পারবো কিনা, বা আমি যেহেতু 53তে করছি আমি 52 নং প্রতিষ্ঠানে আসতে পারবো কিনা, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনে এবং একটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কোনো নিয়মকানুন লেখা নাই, সে পর্যন্ত আমি যেমন জেনারেলের সাথে প্রতিষ্ঠানে গেছি সেসিবের সাথেও আসছি। যেহেতু আপনাদের এবার প্রথম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই 52 নং এবং 53 নং ক্রমিকের ব্যবহার হবে, তো 52 নং এবং 53 নং ক্রমিক নিয়ে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিশেষ কোনো কিছু লেখা থাকে যে 52 এবং 53 নংয়ে যাইতে পারবে না একজন আরেকজনের, সেক্ষেত্রে হবে। যদি লেখা না থাকে তাহলে আপনারা 52 নং ক্রমিকে আবেদন করে 53 এবং 53 নং ক্রমিকে আবেদন করে 52 নংয়ে আসতে পারবেন। আর সেইটাই বললাম যে 52 নং ক্রমিকটি হলো যেগুলো মাওসি এবং মাদ্রাসা প্রতিষ্ঠান কারিগরি, কিন্তু বেতন দিবে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বা মাওসি বা জেনারেল স্কুল কলেজ থেকে, যেখানে যারা বেতন পায় সেই প্রতিষ্ঠান থেকে, এবং আরেকটি হলো মাদ্রাসা বা মেমিস থেকে। তো এই যে দুইটি পদ্ধতি 52 এবং 53 এর ভিতরে দুইটি সেম ট্রেড ইনস্ট্রাক্টর পদ থাকবে, দুইটি একই সুযোগ সুবিধা, শুধু অধিদপ্তরে বেতন ভুক্তির ক্ষেত্রে আলাদা কিছু নিয়ম বিদ্যমান রয়েছে। আর এছাড়া যে আরও যে 9টি বা 11টি টেট রয়েছে, ওই টেটগুলো কিন্তু সেসিভুক্ত টেট না, তাই তারা 53 নং ক্রমিকে তাদের আবেদন করতে হবে। 52 নং ক্রমিকে তাদের আবেদনের সুযোগ নেই, কারণ 52 নং ক্রমিকে ওই ধরনের পদ নেই। যেমন ফার্ম মেশিনারি, এই পদটি কিন্তু 53 নং ক্রমিকের। আপনাদের ফার্ম মেশিনারি কিন্তু 52 নং ক্রমিকে নাই, তার মানে আপনাকে 53 নং ক্রমিকে আবেদন করে 53 নং ক্রমিকের প্রতিষ্ঠান যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠান, সেখানেই আপনাকে চাকরি করতে হবে। এ হলো 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টরদের সার্কুলারে আবেদন করা নিয়ে কিছু কথা। এ হলো আমি আপনাদের যেভাবে বললাম, আমি নিজে কিন্তু একজন ট্রেড ইনস্ট্রাক্টর, এবং কারিগরি শিক্ষার জন্য আমাদের এই রাশেদ এডুকেশন টিভি আপনাদের মধ্যে রয়েছে। যদি এই 52 এবং 53 নং ক্রমিক নিয়ে বোঝার কোনো সমস্যা হয়, আমাদের ইউটিউবে প্রায় 6টির অধিক ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো দেখে নেবেন। তারপরে যদি সমস্যা থাকে আমাদের কমেন্ট করবেন, আমাদের এই কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে কমেন্ট করার সময় যে কোনো একটি বিষয়ে একটি কমেন্ট করবেন। যদি 3টি প্রশ্ন বা 4টি প্রশ্ন থাকে তবে 4টি আলাদা স্থানে 4টি কমেন্ট করবেন, আমরা 4টি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। একসাথে একাধিক প্রশ্নের উত্তর দেওয়া হয় না। তো আমরা কিন্তু সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি, অর্থাৎ আমাদের এই রাশেদ এডুকেশন টিভি প্রায় 2 বছর 6 মাস যাবৎ বা 2.5 বছর যাবৎ এই রাশেদ এডুকেশন টিভির কার্যক্রম চালু হয়েছে। ধীরে ধীরে এক সময় আস্তে আস্তে এই পর্যায়ে আমরা এসেছি। চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে, এখন প্রায় 36% মানুষ ইউটিউব সার্চ দিয়ে আমার এই রাশেদ এডুকেশন টিভি ভিডিওগুলো দেখছে, এবং সেখানে প্রায় 270+ ভিডিও এখন রয়েছে শুধুমাত্র শিক্ষক নিবন্ধন, সরকারি চাকরির টিপস এবং কারিগরি শিক্ষা, তারপরে ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, লেখাপড়ার টিপস এবং সাজেশন, এই বিষয়গুলো। এর বাহিরে আর কোনো বিষয় নেই, কোনো মিউজিক নেই, কোনো ছন্দ নেই, কোনো কিছুই নেই। শুধুমাত্র সাধারণ একটি মোবাইল ক্যামেরা দিয়ে আপনাদের এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আমি ওই ধরনের কাজ আসলে পারি না। আর চমকপ্রদ কোনো বিজ্ঞাপনও দিই না, এবং চমকপ্রদ কোনো থাম্বনেল দিয়ে আপনাদের এই মানে সময়ও নষ্ট করি না। সঠিক যে কথাটা সেটি বলার চেষ্টা করি। তো যে সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভাইয়েরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে শিক্ষকতা পেশায় আসা পর্যন্ত কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে আপনার মন্তব্য লিখবেন। আপনার সময় হলে আমরা আপনাকে ফোন করে আরও বিস্তারিত জানাতে পারব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এবং 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর বিষয়ে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।